বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি কোরআনের দুই একটি কথা শোনাই। আপনাদের জানেন না তা না, সবাই জানেন। জানেন বলে যে কেউ আর বলবে না তা না, জানা কথাই বারংবার স্মরণ করিয়ে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা করেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি গ্রামার যারা জানেন তারা খুবই ভালো বুঝতে পারবেন যে অমা খলাকতু, এখানে মায় নাফি দিয়া শুরু হয়েছে, নেগেটিভ সেন্টেন্স। তারপরে ইল্লা হরফে তাকসিস দিয়া এটাকে পজিটিভ করা হয়েছে, সেন্টেন্সটাকে নেগেটিভ দিয়ে শুরু, তারপরে যদি ইল্লা হয় তাহলে এটাকে এই সেন্টেন্সটার অর্থ পজিটিভ হয় না, শুধু আরও জোরালো মজবুত হয়। ইংরেজিতে আমরা বলি ইট ইজ নট বাট এ ফ্লাইং বার্ড। ইট ইজ নট, তারপরে বার্ড দেয়া, তার মানে একটা উড়ন্ত পাখি, এটা বুঝাইবার জন্য আরও জোরালো হয়। ঠিক এখানেও এরকম গ্রামারটা, অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর বাংলাটা হবে এই যে আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্যই, ইবাদত করার জন্য না, জন্যই এরকম তাকিদ সৃষ্টি করেছি। তো এই কথাটা আমাদের কাছে খুবই পরিষ্কার যে 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত তো আমরা দেখি নাই এবং এর নামও শুনি নাই, সারা পৃথিবীতে আছে। তো এই সমস্ত এতগুলো মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক জিন এবং ইনসানকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই আয়াতে বোঝা যায় জিন শব্দটা আগে উল্লেখ করেছে, তার মানে জিনকে আল্লাহ পাক আগে সৃষ্টি করেছিল পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য এবং আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু তারা কি করলো? অয়াসফিকুদ দিমা, তারা রক্তাক্ত করলো, মারামারি পিটাপিটি করলো, বিশৃঙ্খলা সৃষ্টি করলো। করার পরে আল্লাহ পাক এই জিন জাতিকে উঠিয়ে নিল, অদৃশ্য করে দিল। এরপরে আবার মানুষ সৃষ্টি করলো। জিন জাতি যে নির্মূল করে দিয়েছে তা না, অদৃশ্য জিন জাতি কিন্তু আছে। অয়াসফিকুদ দিমা নাহানু নুসাব্বিহু বিহামদিকা অনুকদ্দিসু লাক। এই যে জিন মারামারি পিটাপিটি বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে এদেরকে আল্লাহ পাক নির্মূল নয়, কিন্তু তাদেরকে অন্তরালে রাখলো, চোখের 30 দূরে রাখলো, গায়েব করে দিল। এখনও কিন্তু সারা পৃথিবীতে চতুর্পাশে জিন আছে। হাসরের ময়দানে জিনের কিন্তু হিসাব নিকাশ হবে। অকুদুহা নাসু আল হিজার, যে জাহান্নামের জ্বালানি হবে নাস, মানুষ এবং পাথর। জিনও হবে, জিন এবং ইনসানের হিসাব নিকাশ হবে, তাদের ব্যস্ত যোজক হবে। তো জিন কিন্তু পৃথিবীতে এখনও আছে, আমরা দেখি না। তারা ইবাদত বন্দেগী করে, ব্যবসা বাণিজ্য করে এবং অনেক খারাপ জিন মানুষের আসর করে, মানুষের ভিতরে ঢুকে আসর যেটাকে বলা হয়। পুরুষের সাথেও জিন আসে এবং মহিলাদের সাথেও জিন আসে। শোনা যাচ্ছে যে একটু সুন্দরী ছেলে বা সুন্দরী মেয়ে, তাদেরকে জিনে বেশি আসর করে।
তো জিন এবং ইনসান এই দুইটা মানুষকে আল্লাহ পাক ইবাদত করার জন্য তৈরি করা সৃষ্টি করেছেন এবং এদের হাশরের ময়দানে এদের হিসাব নিকাশ হবে, এদের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এখন ইবাদতটা কি? ইবাদত হলো ইবাদত, আবদুন শব্দ থেকে ইবাদত শব্দটা আসছে। আবদুন শব্দের অর্থ হলো বান্দা, আর মাবুদ হলো যার ইবাদত করা হয়। আবেদ মানে হলো ব্যক্তি, মাবুদ হলো যার ইবাদত করা হয়। বান্দাকে, মানুষকে বলা হয় আব্দ, আর মানুষ যে সৃষ্টি করছে তাকে বলা হয় মাবুদ। এই আল্লাহ এবং মাবুদ, স্রষ্টা এবং সৃষ্টির ভিতরে যে একটা বন্ধন, দাসত্ব স্বীকার করা, গোলাম, এই তাকে মেনে নেওয়া, দাসত্ব স্বীকার করা, এটাই হলো ইবাদত। মনে প্রাণে তার দাসত্ব স্বীকার করা। তবে নামাজ, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, এগুলো ইবাদত। এই সিস্টেমটা আর পরে আসছে। নামাজ, রোজা, নামাজ, হজ, জাকাত এগুলো অনেক পরে আসছে। মূল ইবাদত ছিল কালেমাতুন তৈবাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল মূল ইবাদত। নবী রাসূলরা এই এই ইবাদতই করছেন, দিনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো অল্প সময় খুব লম্বা করে না বলে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আমরা যে নামাজ পড়ি, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ একটা দিদার। আল্লাহ যেরকম আল্লাহর রাসূল আল্লাহর যেরকম সাক্ষাৎ দিদার লাভ করেছেন, ওইরকম নামাজটা পড়লে মোমেন আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে। এখন প্রশ্ন হলো, এই নামাজ, এই যে আমরা যে নামাজটা পড়ি, এই নামাজ কিন্তু আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার আগে ছিল না। তাহলে খুব বেশি দিন আগে এ নামাজটা ফরজ হয়নি। আল্লাহর রাসূল যখন মেরাজে যান, তখন আল্লাহর রাসূলের বয়স 52 বছর। আল্লাহর রাসূল 63 বছর হায়াত পেয়েছেন, জীবনযাপন করেছেন। তা 52 বছর বয়সে তিনি মেরাজে যান, তখন তাহলে কোরআন অবতীর্ণর পরেও 12 বছর পরে তখন এই নামাজ ফরজ হয়। এর আগে নামাজ পড়ে না, নামাজ পড়ছে, এই ফরজ নামাজ না, 5 ওয়াক্ত এরকম ফজর, জোহর, আসর এরকম ছিল না। আল্লাহ রাসূল মিরাজে যাওয়ার পর থেকেই এই 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ উম্মতে মুহাম্মাদের উপরে অবধারিত করা হয়। তাহলে এর আগে যত উম্মত ছিল, যত কাউম ছিল, যত লক্ষ লক্ষ নবী এবং উম্মত ছিল, তারা কি ইবাদত করছে? প্রশ্ন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা কিন্তু আরো অনেক পুরাতন ইবাদত, রোজা ছিল। কালেমা এবং রোজা এটা অনেক পুরান ইবাদত। হজ, জাকাত, নামাজ, এই তিনটা অনেক পরে আসছে। হজ, জাকাত, নামাজ, কালেমা এবং রোজা অনেক পুরাতন ইবাদত। তাহলে সেই হাজার হাজার বছর আগে নবী রাসূল যারা ছিলেন, তারা কিন্তু কালেমার দাওয়াত দিয়েছেন, নিজেরা কালেমার আমল করেছেন এবং রোজা রেখেছেন। নামাজ, জাকাত, হজ এগুলো তো পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে ফরজ হয়। তাহলে এখানে বলার বিষয় হলো এই যে, তাহলে এই যে আগে যারা ছিলেন, যাদের প্রতি রোজা, যাদের প্রতি নামাজ, জাকাত, হজ ফরজ ছিল না, তারা কি জান্নাতে যাবে না? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। জান্নাতে যাওয়ার সুল্লাতুম মিনাল আউয়ালিন ও সুল্লাতুম মিনাল আখিরিন, কলিলু সুল্লাতুম মিনাল আউয়ালিন কালিলুম মিনাল আখিরিন।
বরং আগে যারা তাদের থেকেই বেশি সংখ্যক যাবে এবং অল্প যাবে আমাদের পরের থেকে। এখন বেহেশত যাওয়া না যাওয়া সেইটা হিসাবটা পরে আমরা আল্লাহ পাককে কতটুকু রাজি খুশি করতে পারলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল একটা কথা আছে, এটা কোনো কোরআন হাদিস না। আল্লাহকে সন্তুষ্ট যত করতে পেরেছি তত আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে। তাহলে এই যে নামাজের যে ইবাদতটা, এটার গুরুত্ব অবশ্যই বেশি, বর্তমানে অনেক বেশি। এক সময় নামাজটা ওইরকম ফরজ ছিল না। আজকে আপনারা খেয়াল করেন যে ফজর নামাজটা কখন আসে। বিভিন্ন নবী রাসূল যখন বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি পায়, হযরত আদম আলাইহিসসালাম যখন আরাফার ময়দানে দেখা সাক্ষাৎ হয় হযরত হাওয়ার সাথে, তখন এক ওয়াক্ত নামাজ ফরজ হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে মুক্তি পায়, তখন এক ওয়াক্ত নামাজ। এরকম বিভিন্ন, ফেরাউন যখন আগুন থেকে মুক্তি পায়, মূসা আলাইহিস সালাম যখন নীল নদ থেকে মুক্তি পায়, এরকম নবী রাসূলগণ যখন বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সময়ে বিপদ থেকে মুক্তি পান, সেই আমি ওগুলো বিস্তারিত বলতে গেলাম না, অনেকটা সময় লাগবে। সেইভাবে নামাজ এক এক ওক্তে ফরজ হয়েছে। আকিমুসসালাত দুলুকি শামসি ইলা গসাকিল্লা। এবং কোরআনে কোন নামাজ কোন সময় পড়তে হবে এটা বিস্তারিত আছে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তবে এই ইবাদতটা করার সুযোগ কিন্তু উম্মতে মুহাম্মাদির আগে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52 বছর আগেও এই সুযোগটা ছিল না। তাহলে আগে যারা ইবাদত করেছেন তারা কালেমার দাওয়াত দিয়েছেন, নিজেরা কালেমার আমল করেছেন এবং মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। ইলা কালিমাতিন ওয়াহিদা তানু ইলা কালিমাতিন ওয়াহিদা, এরকম মানুষকে কালেমায় আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই, এবং আল্লাহ হযরত মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু, এরকম স্বীকৃতি দিয়ে এই আমল করাটাই বড় একটা ইবাদত ছিল। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা অনেকটা ধ্যান করতেন। নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতেন, এটাই বড় ইবাদত। পাশাপাশি তারা আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে ইবাদত বন্দেগী করতেন। নামাজের আমলটা আমাদের জন্য খুব বেশি, আমাদের জন্য নামাজের আমলটা খুব বেশি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা তো ওই কালেমার দাওয়াত ওভাবে দেওয়ার সুযোগ নেই, দেই না। তবে যারা তাবলিগ করে তারা কিন্তু ওই সিলসিলাটা ধরে রেখেছে। এইভাবে যে এখন কালেমার দাওয়াত নবী রাসূলগণ দিছেন বিধর্মীদের কাছে, যারা মুসলমান না, মুসলমান করার জন্য। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন তাবলিগালারা যেভাবে কালেমার দাওয়াত দিচ্ছে, এটার আবশ্যকতা কতটুকু আছে না আছে সেই বিতর্কের বিষয়ে আমি যাচ্ছি না। আমি বলছি যে নামাজের পাশাপাশি হুসনুল জন্নে মিনাল ইবাদত, আপনি যদি ভালো চিন্তা ভাবনা করেন, আপনার চিন্তার ভিতরে ভালো কিছু বের হয়, এটাও কিন্তু ইবাদতে পরিণত হবে। নামাজকে আমরা গুরুত্ব দেব না তা না, নামাজের যেটা ইবাদত, এইটার সাথে যে মহব্বত, একক তো নামাজ যদি মনে প্রাণে পড়ি, সেটার তুলনা করা যাবে না ইবাদতের। আমি কার কতটুকু অভ্যাস আছে জানি না। লিমা তাকুলুনা মা লা তাফালুন, একটা কথা আছে। তারপরও তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, কোনো বান্দা সূরা মুজ্জামেল 29 পারায় যতগুলো সূরা আছে, সেগুলোর ভিতরে পড়ে দেখবেন যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি শেষ রাত্রে শুবে সাদেকের আগে উজু করে
শীতের রাত্র হোক গরমের রাত্র হোক, আপনি দুই রাকাত করে যে নামাজগুলো পড়বেন, নফল নামাজ 2 রাকাতের বেশি নিয়ত করা যায় না। 2 রাকাত করে পড়বেন, এটা সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে নিয়ত করতে হবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি 8 রাকাত পড়ব, তাহলে একারে স্বতঃসিদ্ধ নিয়ম না, নিয়ম যদি মনে মনে ধরে নেন এইটাই যে সঠিক তা না, বিভিন্নভাবেই পড়া যায়। 8 রাকাত পড়লে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 8 বার সূরা ইখলাস, তারপরে দ্বিতীয় রাকাতে 7 বার, এমন করে আস্তে 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 কমাবেন। প্রথম রাকাতে 8 বার, এর পরের রাকাতে 7 বার, এর পরের রাকাতে 6 বার, এর পরের রাকাতে 5 বার। এইভাবে নামাজ পড়ে সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবেন, আমার বিশ্বাস। এখন আমি যদি বলি আমি নিজে প্রমাণ পেয়েছি, এটা বললে আমার একটু বেশি বলা হয়ে যাবে, তাকওয়া পরহেজগারি হয়ে যাবে বেশি। এটা আমি বলবো না, আমি বলবো যে AK-47 গুলি মিস যেতে পারে, এই দোয়া মিস যাবে না। বিশেষ করে আপনি আপনার বাবা মার জন্য, আপনার সন্তানের জন্য, আর আপনার বাবা মা আপনার জন্য, আপনি সন্তান আপনার জন্য, আপনার বাবা মা আপনার জন্য, আপনি আপনার বাবা মার জন্য। এইটা AK-47 এর গুলি মিস যেতে পারে, এটা মিস যাবে না। তবে একটা কথা আছে, আল্লাহর কাছে খালি চাইবেন যে আল্লাহ আমার 5,000 টাকা দাও, ওগুলো না, ওগুলো না, ওগুলো না। আল্লাহ আপনি আমাকে 20 ভরি স্বর্ণ দেন, এইগুলো না। আপনি আমাকে কী বলা হয়, এই কানাডার যে কানাডা বেগমপাড়া একটা বাড়ি দেন, এইটা না, এইগুলো না। এখানে বুঝতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কোন জিনিস, যেই জিনিস মানুষের নিকট চাইলে পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো চাবেন আর বলবেন যে আমি এত চাইলাম পাইলাম না, না 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 না, ওগুলো না, ওগুলো না। যেই জিনিস, একটা কথা মাথায় রাখতে হবে, যেই জিনিস মানুষের কাছে চাইলে পাওয়া যায়, দুনিয়ায় পাওয়া যায়, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো না। আপনি চাবেন আল্লাহ আমাকে দিনই বুঝ দেন, আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দিন, আল্লাহ আপনি আমাকে এই ভালো কাজটা করার সুযোগ দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, দুনিয়ার হাসানাত, হাসানাত মানে কি, কল্যাণ, মঙ্গল, দুনিয়ার মঙ্গল। আপনি আমাকে বিদ্যা বুদ্ধি দেন, আপনি আমাকে শক্তি দিন, আপনি আমাকে হেকমত দান করুন। হেকমত মানুষে দিতে পারবে না, টাকা পয়সা চাবেন না। তা আমার মনে হয় যে আমি বিষয়টা অল্পের ভিতরে একটু ধারণা দিতে পেরেছি যে আমরা নামাজের গুরুত্ব তো দেবই, পাশাপাশি যদি আমরা ভালো চিন্তা করি কিভাবে ভালো করা যায়, কিভাবে সমাজের বৈষম্য দূর করা যায়, কিভাবে আর্তপীড়িত বিপন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো যায়। আমি একটা ভিডিওতে দেখতেছি, প্রেম ভাই নামে একটা ছেলে, ওই ছেলের সাথে আমার সরাসরি কথা হয়। ও বেশিরভাগই আফসোস করে বাবা মা নেই। ছেলেটা টেলিভিশন সেন্টার, কী বলা হয়, রামপুরা, ওখানে থাকে। ঠিকানা আমাকে দিয়েছে, আমাকে বলছে স্যার আপনি এক সময় আসবেন, আপনাকেও আমার দেখার একটা ইচ্ছা এবং আগ্রহ আছে। ওই ছেলেটা দেখি যে ও ভিউ ব্যবসা করে, বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করে, আর্তপীড়িত বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। ও যে এক বস্তা টাকা দিয়ে দেয় তা না, ও ওইটা ভিডিও করে, ওইটার থেকে যে ইনকামটা হয় সেটা ওনাকে দেয় বা আর একজনকে দেয়। এটা বিরাট ব্যাপার, কিন্তু এটা একটু বিরাট ব্যাপার। আর আমরা এবারে একটু মনটা খারাপ করবেন, আমরা যারা সমাজে হুজুর দাবি করি, একটা কথা আছে, অনেকে বলে হুজুরের বাড়িতে বিলাদ হয় না, ডাক্তারের বউর সিজার হয় না, মাস্টারের ছেলে প্রাইভেট পড়াইতে হয় না।
এই কথাগুলো কিন্তু মিথ্যা না। আমাদের সমাজে বড় বড় বক্তা, বড় বড় হুজুর দেখবেন যে কোন আর্তপীড়িত বিপন্ন মানুষের পাশে নিজে দাঁড়ায়। হুজুরের বাড়িতে কয়জনকে দাওয়াত করে খাওয়ায়। ছোটোবেলা আমার মনে আছে, তখন আমি ছোট, আমার আব্বা রমজান মাস আসলে ১০ জন হুজুর দিয়ে খতম পড়াইতো। ৩ পারা করে ১০ জন হুজুর দিয়ে কাছারি ঘরে বসে খতম পড়াইতো। হুজুররা অত লেখাপড়া জানতো না। পায়েস একজনের ২-৩ প্লেট পায়েস খেত। আর বলতো কি যে বলতো, তোমার আম্মার হাতের পায়েস খুব ভালো। এই কথা বললে স্বাভাবিক আমার মাও একটু খুশি হতো। প্রত্যেকেই খুশি হয়। প্রত্যেকেই যদি যার যার হাতের জিনিস ভালো, তাহলে সেই হুজুরকে দাওয়াত করতো। এমনও হতো এমনও হতো যে বাড়িতে তার ওয়াইফের জন্য আবার কিছু নিয়ে যেত। তাহলে আমাদের সমাজে এই যে হুজুরদের এটা দারিদ্রতা না, এটা একটা অভ্যাস। আমি যাক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এই কথা বলার উদ্দেশ্য হলো এই, ভালো কাজ করার দায়িত্ব সবারই। শুধু ওই যে প্রেম ভাই নামে একটা ছেলে, ও যে এইগুলি করবে, এইগুলি যে আর কোনো হুজুররা করবে না। তবে হাসান হাবিব পিয়ার, এইচপি এইচপি একটা এই চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল ছিল হাসান হাবিব পিয়ার। অত্যন্ত চমৎকার কণ্ঠ, চমৎকার উপস্থাপনার মাধ্যমে ও অনেক কিছু করতো। পরবর্তীতে শোনা গেল যে ও লোভী হয়ে গেছে, ওর নামে কেস টেস হয়ে গেছিলো, ও জেল হাজত খাটছে। তো ও এরকমভাবে বিকাশ নাম্বার দিয়ে মানুষের নাম দেওয়া সাহায্য তুলেও নিজে আত্মসাৎ করতো। তো এগুলো না, এগুলো ধোঁকাবাজি, এগুলো টাউটারি, এগুলো করবেন না। তা আমি উদাত্ত আহ্বান করব, আমরা নামাজ তো পড়বই, নামাজের পাশাপাশি জনকল্যাণমূলক, আবার ইমান যদি না থাকে, ইবাদত না করি, খালি জনকল্যাণমূলক করলে ওইটা আমলটা আমল ইমান ছাড়া এই জাতীয় কাজগুলো কিন্তু আবার গ্রহণ হবে না। আশা করি কথাটা বুঝে আসছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।